আমরা সবাই মাছে ভাতে বাঙালি। বাঙালির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মাছ ভাত। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি মাছ ভাতের রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ডায়মন্ডস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে ভুনা মাছের ঝোল রেসিপি তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এখানে ভুনা মাছের ঝোল রেসিপি করতে প্রথমেই এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারুন। ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, লবণ, 1 চা চামচ রসুন এবং 1/2 চা চামচ আদা বাটা। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এরপর আমি চুলায় একটি প্যান দিয়ে হাই হিটে গরম করে মাছগুলো এখানে ভেজে নিব। খুব ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি একটু বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি ভুনা মাছের ঝোল করব, সেহেতু মাছগুলো যদি ভালোভাবে ভেজে নেন খেতে কিন্তু খুব বেশি সুস্বাদু হবে। প্রায় 10 মিনিট আমি মাছগুলো ভেজে নিয়েছি। এ পর্যায়ে মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। এবার ভালো করে ভেজে নিব। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে যখন একটু ভাজা হয়ে যাবে, পানিটা শুকিয়ে আসবে, দিয়েছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি। দিয়েছি 2টি কাঁচামরিচ। আমি ইচ্ছে করে এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি, এতে করে ঝালের পরিমাণটা কম থাকবে। তারপর সবগুলো মশলা দেওয়ার পর আমি আবারও একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এই মশলাতে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পানি। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর দেখুন ঢাকনা তুলে দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা কুচি কিন্তু প্রত্যেকটি তরকারির খুব সুন্দর একটি লুকিং নিয়ে আসে এবং খুব ভালো একটি ফ্লেভার নিয়ে আসে। দেখতেই কিন্তু খুব বেশি সুন্দর লাগছে। এইখানে কিন্তু অলরেডি ভুনা মাছের ঝোল হয়ে গিয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু এই রেসিপিটি খুব বেশি সুস্বাদু এবং মজাদার হয়। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।